আকাশের অবস্থা দেখো, সারা রাত বৃষ্টি হয়েছে। প্রচুর গরম তো। খুব গরম, এখন খাওয়া যাবে না। সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আমাদের সব সময় কাজ তো একটাই, রান্না করা, খাওয়া। হ্যাঁ, ঘরের কাজ তো আছেই আদার্স, তো রান্নাটা আগে সেরে নিতে হবে, যেহেতু রান্নাটা করে নিচ্ছি। বাজার থেকে অনেক দিন আগে কচুটা এনেছিলাম চিংড়ি মাছ দিয়ে খাবো বলে, ভুলে গিয়েছিলাম। কচুগুলো সব বাইরেই রাখা ছিল। তো যখন আলু নিতে যাই দেখি কচুর গুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। তো ভাবলাম তাহলে একটু কচু ডাল বানানো যাক। ডালটা রান্না করার জন্য বেশি কিছু লাগে না, কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। আকাশের অবস্থা দেখো, সারা রাত বৃষ্টি হয়েছে। এরকম এর থেকেও বেশি ঝড় শুনছি। গ্রামে আমাদের যে গাছপালা ছিল সব পড়ে গেছে। ফোনে মা ফোন করে বলল, এত দেখো আকাশের অবস্থা, ঝড়, সারা রাত বৃষ্টি। বৃষ্টির জন্য ভেবেছিলাম আজকে একটু খিচুড়ি বানাবো, তারপরে ভাবলাম না, আজকে খিচুড়ি বানাবো না, খিচুড়ির সব জোগাড় নেই, আর যার জন্য কচুটা নষ্ট হয়ে যাচ্ছে। তো একটু ডাল বানাই, আর একটু ডিম আছে, ডিম বানাবো, ভাত বানাবো। যে 3 রকম ডাল আছে, মুগের ডাল নিয়েছি, মসুর ডাল নিয়েছি, আর আমার ঘরে অল্প অরহর ডাল ছিল, এটা দিয়ে আর কড়াইতে দেব। হলুদ দিলাম অল্প, দিয়ে নেড়ে আর জল দিয়ে দেবো। আর একটু জল দেব, কারণ ডালটা সেদ্ধ হবে, কচুটা সেদ্ধ হবে। তারপরে শেষে নুন দেবো, এখন নুন দেব না, তাহলে ডাল সেদ্ধ হবে না। এগুলো সব এবার আমি ফেলে দিই, এগুলো খায় না, আর পাতে পড়লে বিরক্ত লাগে শ্রেয়াঙ্কেরও। তেজপাতাগুলো সব ফেলে দিয়েছি, তেজপাতাগুলো মুখে কিংবা ভাতে পড়লে শ্রেয়াং এই কাঁচা লঙ্কাগুলো রেখে দিয়েছি। একদিকে ভাত হচ্ছে, আর চিচিঙ্গেটা ভাজছি। চিচিঙ্গেগুলো সব নষ্ট হয়ে যাচ্ছিল। শ্রেয়াঙ্কের পাপা না থাকলে সবজি বেশি খাওয়াই হয় না, তো চিচিঙ্গেগুলো দেখলাম যে নষ্ট হয়ে যাচ্ছে, কেটে আর ভেজে নিচ্ছি। এইদিকে আলু ফুটেছি, আর পটল দুটো ফুটেছি, পটলও নষ্ট হয়ে যাচ্ছে, তো আলুগুলো ডিম দিয়ে করব, আর পটল দুটো ভাজবো। ডিমের ঝালটাও হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ডিমের ঝালটা আমার মা খুব বানাতো, তো মায়ের থেকে তো সব জিনিসই শেখা। এটাও একটা ডিমের ঝালটা, এটা সিম্পল। এই ডিমগুলোকে অমলেটের মতো পেঁয়াজ দিইনি, ভেজেছি, আর আলু, পেঁয়াজ, টমেটো দিয়ে কষে, না তেলেতে অল্প 5 ফোড়ন দিয়ে, আর তার মধ্যে পেঁয়াজ, আলু, টমেটো দিয়ে কষিয়ে শুধু লঙ্কা, হলুদ, নুন দিয়েছি। তারপরে ডিম, ভাজা ডিমগুলো দিয়ে দিয়েছি। দারুণ খেতে লাগে, এটা সিম্পল। এটা ডিম কষা বা অন্য সময় তো অনেক কিছুই খাই, তো এটা ট্রাই করে কখনো দেখতে পারো। দারুণ হচ্ছে শ্রেয়াং, করে না। শ্রেয়াঙ্ক আমাকে জিজ্ঞেস করছে, মা কি ফেস্টিভ্যাল আছে সামনেই? আমি বললাম বিশ্বকর্মা পুজো আছে। তখন বলছে ঠিক আছে, আমি একটা বিশ্বকর্মা ঠাকুর আঁকছি। তো আমি বললাম তুই আঁকতে পারবি? তো ওর ড্রয়িং সেন্সটা ভালো আছে, তবে এত পড়ার প্রেশার, প্র্যাকটিস করার সময়টাই কোথায়। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে শুয়েছিলাম, তারপরে একটা অনলাইন অর্ডার দিয়েছিলাম, সেই জিনিসটা দিতে এলো, ঘুম ভেঙে গেল। তারপরে কি করব, খুব বৃষ্টি পড়ছে, তো
ওই জন্য মা দুটো বাদাম দিয়েছিল, সেই বাদামগুলো এখন একটু ছাড়িয়ে ভাজলাম। মা দুটো বাদাম দিয়েছিল, তো সেই বাদামগুলো ছাড়িয়ে এখন একটু ভাজছি, খাবো। বাদামের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম, বেশ ভালো লাগে খেতে। আজকে শ্রেয়াঙ্ককে নিয়ে গিয়েছিলাম দুপুরে একটু হেয়ার কাট করানোর জন্যে। চুলটা একটু বড় হয়ে গেছে, চুলে জল বসলে আবার সর্দি হবে। স্কুলে আবার বকাবকি করে স্যারেরা যদি অনেকটা বড় চুল হয়ে যায়, তো স্কুলে যখন ফিজিক্যাল এডুকেশনের সময় স্যারেরা আবার বলে। শ্রেয়াঙ্কের পাপা এটা খুব ভালোবাসে, বাদাম ভাজাটা দেখলেই বলবে, ভিডিওটা যদি দেখে বলবে তোমরা বাদাম ভেজে খাচ্ছ, আমি ফাঁকা। শ্রেয়াঙ্ককে একটু ম্যাগি বানিয়ে দিলাম, ও খাওয়া দাওয়া করে আবার যাবে ড্রয়িং। ওর আজকে সন্ধেবেলা ড্রয়িং আছে। প্রচুর গরম তো। খুব গরম, এখন খাওয়া যাবে না। ও বাবা, প্রচুর গরম। নিউনি হাতে এখন। শ্রেয়াঙ্ক আর আমি দুজনে বাড়িতে আছি। শ্রেয়াঙ্কের ছুটির দিন আজকে, তো এই বৃষ্টিতে কি করব, মানে বাড়িতে যা আছে, চানাচুরটা শেষ হয়ে গেছে, নালে সেটাও খেয়ে নিতাম, ওই জন্য বাদামটা ছাড়ালাম। দুপুরবেলা যে কচু ডালটা বানিয়েছিলাম না, এত সুন্দর টেস্ট হয়েছিল কি বলবো। শ্রেয়াঙ্ক খেয়ে বলছে দারুণ টেস্ট হয়েছে মা এই ডালটা। তো কচুটা তো বলেইছিলাম যে নষ্ট হয়ে যাবে, যার জন্য বানিয়েছিলাম। কচুটাও এত সুন্দর গলে গিয়েছিল। আর 3 রকমের ডাল নিয়েছিলাম। তোমরা অবশ্যই সেম ভাবে ট্রাই করবে এবং আমাকে জানাবে কেমন খেতে হয়েছিল। এটা একদম সলিড দেশি বাদাম, দারুণ টেস্ট। দোকানে এরকম আমি কিনে খেলে ভালো হয় না, খুব দারুণ টেস্ট, ব্যাপক। শ্রেয়াঙ্কের আজকে সন্ধেবেলা ড্রয়িং আছে 7টার সময়। খাওয়া দাওয়া করে দুপুরে একটু জাস্ট রেস্ট করেছি, আবার ড্রয়িং করছিল। এই বিশ্বকর্মার ড্রয়িংটা অর্ধেকও হয়নি, ওটা কালার ভরছে। অর্ধেকটা হয়ে গেছে, কিন্তু ফুলটাই হয়ে গেছে, কিন্তু সেই যে কি বলে না, কালারটা ফুলটা হয়নি, তো অনেকটাই এখন সময় লাগবে। আর সন্ধ্যাবেলা ওকে দিয়ে আসবো। ও বলছে যে রাত্রিরে আমি মোমো খাবো, তো মোমো ওকে কিনে দেবো, আমি একটু মুড়ি খেয়ে নেব। তো যাবো দেখি, আর ওরা একটা প্যান্টও কিনবো। আমাদের এখানে 2-3টে মল আছে, তো দেখি। এখন তো বাজে 6টা বাজে 15 মিনিট বাকি। প্রচুর বাইরে এখন বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, একটু দূরেই যেতে হবে, তবে হেঁটে হেঁটে যাবো ভাবছিলাম, যেতে পারবো না। বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছ, প্রচুর বৃষ্টি হচ্ছে। আমরা যখন শিলিগুড়িতে থাকতাম, এই শ্রেয়াঙ্ক বার করেছে ছাতাটা, এই বড় ছাতাটা নিয়ে আমি স্কুলেও যাই। দে ছাতাটা। তো শিলিগুড়িতে যখন থাকতাম এরকম একটা করে ছাতা এনেছিলাম, বোনকে ভাইকে সব দিয়েছিলাম, ওদের সব নষ্ট হয়ে গেছে, আমারটা ঠিক আছে। এটাই নিয়ে যাব এখন, কাজে পড়ছে এই ছাতাটা। ছেলে স্কুলে যতদিন স্কুলে পড়ছে এই ছাতাটা আমার কাজ দিচ্ছে। ছাতার এই মুখটা খুলে এটা রাখ, ওইটা ওপর থেকে খুলে নে। হ্যাঁ হ্যাঁ, ওটা খুলে এখানে রেখে যা। আজকে অনেকটাই রাত্রির হয়ে গেছে, বাজে এখন 9টা। শ্রেয়াঙ্কের এই সবে ড্রয়িং কমপ্লিট হলো। ম্যাম ফোন করতে, আবার ওকে আনতে গিয়েছিলাম, এখন বাড়ি যাচ্ছি। এই শ্রেয়াঙ্কের মোমো, একটা ফ্রাইড আছে আর একটা স্টিম আছে, 2টো মোমো আছে। চিলি চিকেন খাবে বলছে, অল্প চিলি চিকেনের জন্য চিকেন এনেছে 250 মতো, এটা ধুয়ে রেখে দিই, কালকে ম্যারিনেট করবো। আজকে আর ভালো লাগছে না কিছু, পরিষ্কার করে রাখি। 70 টাকা নিয়েছে এতটা চিকেন। হাড়গুলো দিতে বারণ করেছিলাম, হাড় সমেত দিয়েছে। এগুলো আবার আমাকে আবার কাটতে হবে। কি গো, তুমি তো এক্ষুনি বললে কি ম্যারিনেট করবো না আজকে। ম্যারিনেট করে রাখলে ভালো হবে বলে ওই জন্য আজকে করেই নিচ্ছি ম্যারিনেটটা। ফ্রিজের মধ্যে রেখে দেবো, গলে যাবে ভালো।
আদা রসুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়ে আর একটু সয়া সস দিয়েছি। জানি এখন গিয়েছিলাম তো তোকে আনতে ড্রয়িং এ, তো একটা লেবু নেব, লেবু আর কিনতে ভুলে গেছি, লেবু দিলে ভালো হয় হতে হতে। হেবি না আজকের দিনটা। শ্রেয়াঙ্কের ফেভারিট মোমো খাচ্ছে অনেকদিন পর। খাও খাও খাও, আমিও দুটো খেলাম। কি খাবো বল, আমি স্টিম খাবো না ফ্রাইড খাবো? তোমাকে যেটা ভালো লাগে সেটা খাও। একটা স্টিম খাই। 11টা বেজে গেছে, শ্রেয়াঙ্কের কালকে স্কুল আছে, তো তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। আর সকালবেলা আমি উঠি 5:30টায়। এবার এত বৃষ্টি হচ্ছে, দেখি যদি খুব বৃষ্টি হয় তবে পাঠাবো না, তবে শ্রেয়াঙ্কের স্কুল কালকে 12টা পর্যন্তই হবে। তো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা বাই বাই, গুড নাইট। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।